থাকবে। হাদিসের মধ্যে আছে নিচের ঠোঁটটা পুরে ছাই হয়ে নিচে পড়ে যাবে, উপরের ঠোঁটটা পুরে উপরের দিকে চলে যাবে। আমার পুরা শরীর পুরে একেবারে ছাই হয়ে যাবে শুধু তাপের কারণে। এরে মুমিন, হাসরের ময়দানে 70,000 ফেরেশতা 70,000 শিকল ধরে জাহান্নামকে টানতে থাকবে, থামাইতে থাকবে। জাহান্নাম শু শু করে বলবে, খাবার দাও মওলা, খাবার দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের আগুনকে নিবানোর জন্য, কমানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতার দল জাহান্নামের আগুনকে নিবাও। ফেরেশতারা দেখা যায় পর্যাপ্ত পরিমাণের পানি ঢালবে, জাহান্নামের আগুন নেবে না। হাউজে কাউসারের পানি ঢালবে, জাহান্নামের আগুন নেবে না। জমজমের পানি ঢালে তবুও নেবে না। ডাক দেয়া বলে, মাবুদ, জাহান্নামের আগুন তো নেবে না। যত ধরনের পানি ছিল সব পানিগুলো আমি দিয়ে দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি, কিন্তু জাহান্নামের আগুন নেবে না। আল্লাহ পাক এক ফোঁটা পানি দিবে, বলবে এই এক ফোঁটা পানি তুমি জাহান্নামে ছেড়ে দাও। ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক, যত ধরনের পানি ছিল সব পানি দান করলাম, সব পানি জাহান্নামের উপরে দিলাম, দেওয়ার পরে তারপরে আগুন নেবে না, মাত্র এই এক ফোঁটাই কিভাবে নেবে? আল্লাহ বলেন, তোমরা দাও দেখি। এই এক ফোঁটা পানি যখন দিছে, জাহান্নামের আগুন সাথে সাথে নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মালিক, এত পানি দেওয়ার পর নিবলো না, কিন্তু এই এক ফোঁটা পানি দেওয়ার কারণে কেন নিবলো? এই এক ফোঁটার মধ্যে কি একটা শক্তি আছে। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও ফেরেশতার দল, তোমরা কি জানো না, আমার বান্দা গভীর রাতে উঠে আমার কুদরতে পায়ে সিজদা করিয়া আমার দরবারে ক্ষমা চেয়ে চোখের পানি ছাড়ছে। আমার ওই বান্দার চোখের পানি আমি জাহান্নামকে ছেড়ে দিয়েছি। জাহান্নাম দুনিয়ার সব পানিকে গ্রাস করতে পারলেও আমার বান্দার চোখের পানি গ্রাস করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর আশিক যদি হতে চাও তুমি, আল্লাহর ভয়ে সারা চোখের পানি। খাঁটি মনে করো যদি আল্লাহর ইবাদত, তবে সফল কাম হবে হায় তোমার আখিরাত, তবে সফল কাম হবে হায় তোমার আখিরাত। এ মুমিন বান্দা, গভীর রাতে কান্নার কি ফসল? গভীর রাতে উঠে যদি তুমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে কাঁদতে পারো গো, আল্লাহ পাক এই কান্নার পানি দিয়েই তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। এরে মুমিন, ইবলিস শয়তান যখন নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া ومولانا محمدا عبده ورسوله صلى الله على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور सूरज ने दिया अपना शुआओं को पैगाम सूरज ने दिया अपना शुआओं को पैगाम दुनिया है अजीब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजीब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो गुजर हो दुनियादार नहीं हो बाजार से गुजरता हो खरीदार नहीं हो बाजार से गुजरता हो खरीदार नहीं हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना की मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना की मानिंदे तू नहीं दिल तो बहुत है नदी पथे नौका चलाओ ओहे माझी भाई बेला डूबार आगे आमिओ पार जाइते चाই বেলা যদি ডুবিয়া যায় আর উঠে না ভেঙে গেলে বেলা তো আর সে তো জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তুমি সুদূর আকাশে পড়ে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত বার শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদের কে এখানে বসার জন্য তৌফিক দান করেছেন দুনিয়ার বিভিন্ন কাজ থেকে অবসরে এনে এজন্য সর্বপ্রথম গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
তো এখন আমরা এই দিনের কাজে মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কেমন যেন খুশির মুখে আসতেছে খুশি, কিন্তু চেহারার ভাবে বোঝা যায় না। মনে মনে করতেছে অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলে গেলে ভালো। দুনিয়ার মজলিসের থেকে রাষ্ট্রীয় যে মজলিসগুলো হয়, সরকারি যে মজলিসগুলো হয়, সেগুলোর থেকে আমাদের সামিয়ানা সব কিছু কম দাম, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি এটা, ঠিক কিনা বলেন? তো এই মজলিসে যারা আসছে আর যারা আসে নাই, তারা কি এক সমান হতে পারে? তাদের সওয়াব হয় না, আমাদের সওয়াব হয়, ঠিক কিনা বলেন? সওয়াবের দরকার কার কার নাই? ঠিক করে হাত তুলেন দেখি, কার কার নাই? কার কার নাই? ওই যে দুই মুরব্বী হাত তুলছে, ঘুমাই রয়েছে মনে হয়। আমাদের সবারই আছে, সবার আছে কিনা? তা আমরা এখানে আসছি কিসের লোভে? সওয়াবের লোভে। কিসের লোভে? সওয়াবের লোভে। তো এই জন্যই আমাদের মূল লক্ষ্য হলো সওয়াব। তো সওয়াব কামাই হবে কি করলে? দোকানপাটে বসে থাকলে? আমাদের এখানে আসলেই তো সওয়াব হবে। কারণ কি? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ঠিক কিনা বলে? রাত অনেক হয়েছে, এখন সাধারণত রাত এই 11টার পরে আর ওয়াজ মজা লাগে না, কিন্তু প্রধান আলোচক যিনি থাকেন তার ওয়াজটাই সেই 11টার পরেই হয়। ওই সময় মানুষ চায় ক্লান্তি অবস্থায়, বোঝেন নাই কথাটা? কারণ আসার পর থেকে শুনতে শুনতে মোটামুটি শরীরের একটা এনার্জি একটা ফুরিয়ে যায়। তো তারপরেও যেহেতু আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, সেই সুবাদে আমাদের এই আলোচনাগুলো করতে হয়। তো আজকের আলোচনাগুলো আমি যদিও আনছি যে বিষয়টা, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, এই আয়াতের উপরে ভিত্তি করেই এবং একটি হাদিস পাঠ করেছি, যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে 6783 নম্বর হাদিস এর মধ্যে আসছে, এবং মেশকাতুল মাসাবি গ্রন্থে 143 নম্বর হাদিস এটা। তার অনেক গ্রন্থে আছে, এই দুইটা রেফারেন্স দিয়ে গেলাম আমি। তো এই হাদিসের আলোকেই আলোচনা করব। তো ভাই একটু মহিলাদের বিষয়ে আলোচনা করতে বলছেন, তো এই কিছু টানবো পরবর্তী শেষে। যেই বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টার মধ্যে সার অংশ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী আদর্শ ছিল আর সেই আদর্শ আমাদের জন্য পালনীয় কিনা। কথা বোঝা যাচ্ছে? রাসূলের কী আদর্শ ছিল এবং সেটা আমাদের জন্য কি না, পালনীয় কি না, সেই বিষয় নিয়ে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন নাকি নিজে ইচ্ছে আসছেন? আল্লাহ পাক প্রেরণ করছেন না? তো আল্লাহ পাক প্রেরণ করছেন নির্ধারিত একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে, এবং যেই নিয়ম নীতির সংবাদগুলো আল্লাহ রসুল এসে দুনিয়ার মানুষকে বুঝাই গেছে। কথা ক্লিয়ার? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন لدول الموت يبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب মহান আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের। কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নাম থেকে ফিরবা, এজন্য লক্ষাধিক পয়গম্বর আদম থেকে প্রেরণ করেছে আমি ঈসা পর্যন্ত। এর উম্মতের দল তারা এসে শুধু দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। জাহান্নাম থেকে কিভাবে ফিরবা, জান্নাতে কিভাবে যাইতে পারবা, এজন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি। আখিরে জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে আমি সর্বশেষ জামানায় প্রেরণ করলাম এই উম্মতের হেদায়েতের জন্য। ওরে মুমিন, ভালো করে শুনিয়া যাও, আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতের দল আর একটা দল হবে জাহান্নামের দল। কিভাবে জান্নাতে যাইবা এই রাস্তাগুলো রাসূল ও নবীগণ বলে দিয়ে গেছেন। কিভাবে জাহান্নামের আগুন থেকে ফিরবা, এজন্য লক্ষাধিক পয়গম্বর একই কাজ করে গেছেন। সেই জামানার উম্মতের জন্য সৌভাগ্যবান একজন আল্লাহ পাক প্রেরণ করলেন মহান নবী, যেই নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীর আদর্শ হলো সব নবীর থেকে ঊর্ধ্বে, যেই নবীর আদর্শ দেখিয়া কত লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে।
এরে উম্মতের দল, মানুষ যখন গুমরাহির পথে চলছিল, আইয়ামে জাহিলিয়ত যখন শুরু হয়ে গিয়েছিল, কি আইয়ামে জাহিলিয়তের যুগের কিছু নমুনা আপনারা শুনতে পারবেন। একজন মহিলা, গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হাঁটে, দুইজন ব্যক্তি বাজি লাগাইছে, কয় ওই মহিলার পেটে কি হবে? কয় ছেলে বাচ্চা হবে। আরেকজন কয় না মেয়ে বাচ্চা হবে। কয় বাজি লাগা, 10,000 টাকা, যদি ছেলে হয় তুই আমারে দিবি, আর যদি মেয়ে হয় তাহলে আমি তোকে দিব। কয় ঠিক আছে চল। ছুরি একটা নিয়া ওই মহিলাকে জীবন্ত পেটটা ফেরে দেখছে ভিতরে কি আছে। নাউজুবিল্লাহ বলেন। এরে উম্মতের দল, আইয়ামে জাহিলিয়ত যুগে এমন প্রথা ছিল যেই প্রথা আমাদের যুগেও নাই, কিন্তু আমাদের যুগে এখন হয়ে গেছে আধুনিক। আইয়ামে জাহিলিয়ত আধুনিক হয়ে গেছে। এরে মুমিন মুসলমানের দল, আমার নবীর আদর্শ দেখিয়া কত মানুষ মুসলমান হয়ে গেল। আমার নবীর একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ ইবনে হারেসা। কোরআনের মধ্যে এতগুলো সাহাবী ছিল, একজন সাহাবীর নাম ব্যতীত কারোর নাম আসে নাই। সেই একজন সাহাবীর নাম হলো যায়েদ ইবনে হারেসা। তার নাম কোরআনে আসছে, আর কোনো সাহাবীর নাম কোরআনে আসেন নাই। আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যখন ছোট, তখন তাকে এক ডাকাত দল কিডন্যাপ করে নিয়ে তাকে বিক্রি করে দিল এক বাজারে। চুরি করে নিয়ে গেছে, বাজারে বিক্রি করে দিছে। ছোট অবস্থায় বাজারে যখন গোলাম হিসাবে বিক্রি করে দিল, এই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতেছেন, হঠাৎ করে শুনতে পাইলেন বাজারের মধ্যে একটা গোলাম বিক্রি হইতেছে। তিনি গোলাম কেনার জন্য গেলেন। যায়েদের চেহারা এত মাধুর্যতা ছিল, চোখের মধ্যে এত জ্ঞানের প্রভাব ছিল, খাদিজা দেখে বুঝতে পারলেন যে এর মধ্যে জ্ঞান আছে, অতএব এই গোলামকে আমার কিনতে হবে। গোলামকে টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে গেছে, লালন পালন করা শুরু করছে। কিছুদিন পর নবীরকে ডাক দেয়া বললেন, ও মুহাম্মদ, আমার কাছে একটা গোলাম আছে যায়েদ নামে, আমি এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিতে চাই। নবী সেই হাদিয়াটা গ্রহণ করলেন। যায়েদ ইবনে হারেসা আগে ছিল খাদিজার, এখন হাদিয়াটা দিয়ে দিছে কাকে? রসুলকে। এখন হয়ে গেল কার? রসুলের। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, গোলাম হিসাবে কোনোদিন গোলামের কোনো আচরণ করেন নাই। সব সময় নিজের সন্তানের মতো ওই যায়েদকে দেখলো। এমন আদর দিছে রে যুবক, এমন আদর আর জীবনে কোনোদিন পায় নাই। একদিন হঠাৎ করে বাইতুল্লাহ তওয়াফ করতেছে যায়েদ ইবনে হারেসা। এমন সময় তার গ্রামের বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামানের কিছু লোক আসছে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। যায়েদ ইবনে হারেসা তওয়াফ করতেছে, ওই লোকেরাও তওয়াফ করতেছে। হঠাৎ করে মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হয়ে যাওয়ার পর ওই ইয়ামানের লোকেরা বলতেছে, এই যুবক, তোমাকে তো চিনা চিনা লাগে, তোমার নাম যায়েদ না? কয় হ যায়েদ। তুমি তো হারিয়ে গেছো এমন দিন অত বছর আগে। কয় তোমার, হ্যাঁ তুমি মনে আছে কিনা? কয় হ্যাঁ মনে আছে। কয় তোমার আব্বা আম্মা তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, চলো তোমার আব্বা আম্মার কাছে চলো। প্রস্তাব দিচ্ছে বাবা মার কাছে যাওয়ার জন্য। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি এখন যেতে পারবো না, বাবা মা যদি আমাকে দেখতে চায় তাহলে যেন মক্কায় এমন একজন লোক আছে, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার নাম হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है ओ नबी, रास्ते पे सोवा आलम हुआ उसकी पैदा उससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफी मुशफ़्फ़ा नाम मुहम्मद अहमद, ए तो तेरा सुनना हो तो जिंदगी बर्बाद, ए तो तेरा सुनना हो तो जिंदगी बर्बाद। जायद এবার ডাক দিয়ে বললেন, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার মা বাবা যদি আমাকে দেখতে চায়, তাহলে মক্কায় মুহাম্মাদের বাড়িতে যেন আসে আমাকে দেখে নেয়। এই সংবাদটা পৌঁছে দিল তার বাবা মার কাছে। বাবা মা তো বেকুল, কাঁদতে কাঁদতে ছেলে সন্তানকে আর খুঁজে পায় না। হঠাৎ করে সন্তানের খোঁজ পেয়েছে, তারা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে রসুলের দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। ডাক দেয়া বলে, মুহাম্মদ
মক্কার কুরাইশদের মধ্যে তোমার এক সুনাম আছে, তোমার দাদারও সুনাম আছে, আব্দুল মুত্তালিবের তোমার চাচারও সুনাম আছে, তোমার স্ত্রী খাদিজাতুল কুবরার টাকা পয়সার কোনো অভাব নাই, তবুও যত টাকা লাগে আমরা দেব, তবু আমার সন্তান, আমাদের সন্তান যায়েদকে ফিরিয়ে দাও। রাসূলকে প্রস্তাব দিলেন, যায়েদকে ফিরিয়ে দাও। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও হারেসার দল, টাকা পয়সা কোনো কিছুই আমার লাগবে না, শুধু দুইটা শর্ত। এক নম্বর হলো যায়েদকে আমি বলবো যে যায়েদ তুমি যার কাছে ইচ্ছা যেতে পারো, তুমি বাবা মার কাছেও যাইতে পারো, অথবা আমি নবী মুহাম্মদের কাছেও থাকতে পারো। আর একটা শর্ত হলো যদি যায়েদ না যেতে চায় তাহলে তোমরা বাধ্য করতে পারবে না। যায়েদ যদি না যাইতে চায় তাহলে বাধ্য করতে পারবে না। যায়েদ যেখানে যাইতে চাবে সেখানেই যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। এখন বাবা মা মন তো খুব খুশিতে ভরা, কারণ সাধারণত সন্তান এতদিন পরে পাইলে সন্তান বাবা মার প্রতি যে একটা ভালোবাসা থাকে, সাধারণত সন্তান বাবা মার কাছে চলে যাবে, ঠিক কিনা বলেন? সন্তান দেখবেন পাড়া প্রতিবেশীর সাথে ঘুরতে গেছে বাজারে, ঘোরাঘুরি শেষ, দোকানপাটে খুব মজা খাইতেছে, কিন্তু যখন বাবা মাকে দেখবে তখন জাপটে ধরে বাবা মার কাছে চলে আসে, কারণ এটা মনের একটা মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে, চলে আসে। তো বাবা মা খুশি যে অফার দিছে যে তারকে যেই জায়গায় যাবে সে নিয়ে যেতে পারবে, তাহলে তো সাধারণত বাবা মার কাছে আসবে, তারা খুব খুশি। এবার যায়েদকে জিজ্ঞাসা করা হলো, ও যায়েদ, তোমার বাবা চাচারা নিতে আসছে তোমাকে, তুমি কার কাছে যাইবা? তোমাকে দুইটা অপশন দেওয়া হলো, হয়তো তুমি বাবা মার কাছে ফিরে যাবা, নয়তোবা আমি মুহাম্মদের কাছে থেকে যাইবা, দুইটার একটা তুমি গ্রহণ করো। যায়েদ ডাক দেয়া বলেন, না এ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার বাবা আসছে কোনো পরোয়া নাই, কোনো সমস্যা নাই, আমার চাচারা আসছে কোনো সমস্যা নাই, তারা আমাকে দেখে চলে যাক, তবু আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা ডাক দেওয়ার পর বাবা মা জিজ্ঞাসা করল, ও সন্তান, এতদিন পরে আমি তোমাকে পাইলাম, তুমিও আমাদেরকে পাইলে, তাহলে কেন আমাদের সাথে যাইবা না? পিতা মাতার আদর তো খুব সুন্দরভাবে আমরা তোমাকে দেব, সন্তান হিসেবে তোমার কি পিতা মাতার প্রতি ভালোবাসা মায়া নাই? যায়েদ ডাক দিয়ে বললেন, বাবা, পিতা মাতার প্রতি তো আমার ভালোবাসা আছে, আমার প্রতিও তোমাদের ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে যত বাপ মা সন্তানকে যত বেশি ভালোবাসে, আল্লাহর কসম করে বলি গো, এর থেকে 100 গুণ বেশি রাসূল আমাকে ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার কাছে এখন যাবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। মহান নবীর আদর্শ দেখিয়া, মহান নবীর ভালোবাসা পাইয়া যায়েদ ইবনে হারেসা তার পিতা মাতার কাছেও যাইতে চায় না, আমি মুহাম্মাদের কাছে থাকবো, তার কাছে এত ভালোবাসা পাইছি, পৃথিবীতে আর কারো কাছে ভালোবাসা এমন ভালোবাসা পাওয়া যাবে না। আমার রাসূল খুশিতে চোখের পানি ছেড়ে দেয়, আর এই যায়েদের হাতটা ধরিয়া উঁচু করে ধরছে, ও কুরাইশরা, ও কুরাইশের দল, তোমরা শুনিয়া যাও, তোমরা সাক্ষী থাকো, এই যায়েদ ইবনে হারেসা এতদিন পর্যন্ত আমার গোলাম ছিল, আজকে তোমরা সাক্ষী থাকো, একে আমি আজাদ করে দিলাম, আর আজকে থেকে আমি পালক পুত্র হিসেবে তাকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আগে ছিল কি? গোলাম। এখন তার যে অবস্থা, যায়েদ রাসূলের দরবার ছেড়ে পিতা মাতার কাছে যাইতে চায় না, তখন খুশি হইয়া তিনি যায়েদকে কি করে দিলেন? আজাদ করে কি বানাই দিলেন? পুত্র হিসাবে গণ্য করে দিলেন। যদিও পালক পুত্র বলতে কিছু নেই, শরীয়তের বিধান হলো পালক পুত্র যদি না দুধ পান না করে তাহলে এর সাথে পর্দা করতে হবে। রাসূলের দরবারে ওই সময় পর্দা বিধান যখন নাজিল হয়েছে তখন থেকে পর্দা চালু হয়ে গেছে। তো পালক পুত্র দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের তার সন্তান যেহেতু নাই, সন্তানের মতোই তাকে লালন পালন করছেন, ভালোবাসছেন। তাহলে এটা কার আদর্শের গুণে হইল? রাসূলের আদর্শ। জোরে বলেন, কার আদর্শ গুণে?
রসুলের আদর্শ ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? একটু শয়তান তাড়াতে হবে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। তাও কেমন যেন জোর হয় না, মনে হয় জিমাইতেছেন আপনারা। তাকবীর দিলে মনে হয় শয়তান উল্টা আসবে। তা আমাদের অবস্থা যদি এমন হয়, তাকবীর দেওয়া কি খারাপ জিনিস? যত জোরে দিবেন শয়তান, এই ধ্বনিটা যত দূর আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান আর থাকবে না, শয়তান দূরে চলে যাবে। আর আমরা যে আওয়াজ দেই, শয়তান বলবো যে চলি ওখানে ডুইকা যায় ফাঁক দিয়া। বুঝেন নাই? এক লোক, এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন যে শয়তানের কাছে 3টা চাবি। কয়টা চাবি? 3টা চাবি। শয়তানের চাবি মারে, একজন মানুষকে চাবি মারলেই শয়তানে সরাসরি করে যায়। তো বলতেছে একটা চাবি হলো খুবই চকচকা পরিষ্কার নতুন, আর একটা হলো মাঝারি ধরনের, কিছু পুরাতন কিছু নতুন, আর একটা হলো একেবারে জংকার পরা, মানে মনে হয় জীবনে একবার ব্যবহার করছে আর ব্যবহারই করবে। শয়তানটা জিজ্ঞাসা করছে, কি খবর তোমার, এই চাবি দিয়া কি করো তুমি? কই চাবি দিয়ে আমি মানুষকে অসহসা দিই। চাবি দিয়ে কি দেয়? কই অসহসা দেয়, ঠিক আছে, কিন্তু 3 ধরনের চাবি কিভাবে? একটা দিয়ে তো যথেষ্ট। পরে কয় যে চকচকা চাবিটা দেখতেছ পরিষ্কার, এই চাবি হলো যারা ইবাদত বন্দি করে না তাদের জন্য। কয় কেন? কয় তাদেরটা প্রতিদিনই সকাল বিকাল ব্যবহার হইতেছে, এই জন্য যেই চাবি ব্যবহার হয় বেশি সেই চাবি পরিষ্কার থাকে না, থাকে জংকার থাকে, পরিষ্কার। এই জন্য এই চাবি ব্যবহার করি যারা নামাজ কালাম আল্লাহর ইবাদত করে না তাদের জন্য এই চাবি প্রত্যেক দিন 2 বেলা ব্যবহার করতে হয়। আর তো একটা জিনিস ভুল বললাম, যাদের জন্য চকচকা চাবি, এই চাবিটা হলো আলেমদের জন্য। বুঝতে পারছেন? আলেম যারা নামাজ পড়ে আল্লাহওয়ালা, অর্থাৎ সকাল বিকাল তাদের চাবি দিতে হয়, আবার ভালো হয়ে যায়, আবার চাবি দিতে হয়, ভালো হয়ে যায়, বারবার ভালো হয়ে যায় আর চাবি দিতে হয়। তাহলে মুসিবত সবসময় ব্যবহার করতে হয়, এই জন্য পরিষ্কার রয়েছে। আর মধ্যম ধরনের যেটা, এটা আলেম না কিন্তু এবাদত গুজার আছে, মানে আল্লাহর এবাদত করে কিন্তু মাঝে মধ্যে আবার শয়তানিও করে, এই জন্য তাদের চাবিটা মাঝে মধ্যে ব্যবহার করা হয়। এই জন্য চাবিটাও কিছু পরিষ্কার কিছু জংকার পড়ে গেছে। আর যেই চাবিটা জংকার, এটা হলো যারা ইবাদত বন্দি করে না, সবসময় উল্টাপাল্টা কাজ করে, এই যে বালেগ হওয়ার পর শুরুতে একবার চাবি মারছে শয়তানে, আর এই পর্যন্ত চাবি মারতে হয় নাই, অর্থাৎ চাবিটা পড়ে রয়েছে, জংকার পড়ে গেছে, অর্থাৎ এমন চাবি মারছে সে নিজে এখন শয়তান হয়ে গেছে। শয়তানে কয় যে আমার কাজ তো এরাই করে দিতেছে, এদেরকে আরো বাহ দেয় মনে মনে। এখন তাকবীর যদি আমরা না দেই তাহলে শয়তান আমাকে দেখে হাসবে, বলবে যে আমার দুস্থ পাইয়া গেছি। দুস্থ কি করছি? পাইয়া গেছি। এক ব্যক্তি মান্নত করছে যে আল্লাহ আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে যদি উদ্ধার হইতে পারি তাহলে আমি কি করব? শয়তান রে একবেলা খাবার খাওয়াবো। কারে খাওয়াবো খাবার? শয়তান রে। ঘুমাইতেছেন? শয়তান রে খাবার খাওয়াবো। আচ্ছা, শয়তান জীবনে দেখছেন? আমরা দেখি নাই। শয়তান রে কিভাবে খাবার খাওয়াবো? সারা জীবন দেখলেন যে হুজুরদের দাওয়াত করে খাওয়ায়, আজকে দেখি হুজুর উল্টো ওয়াজ করে শয়তানরে দাওয়াত করে খাওয়াবো। এই মান্নত তো করে বসছে, এখন তার শরীর সুস্থ হয়ে গেছে, এখন মান্নত পূরণ করতে হবে। মান্নত পূরণ করার জন্য এখন হুজুরের কাছে গেছে যে হুজুর বিপদ তো একটা ঘটে গেছে। কয় কি হয়েছে? কয় আমি তো শয়তানের কথা মান্নত করে ফেলাইছি যে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে শয়তান একবেলা খাবার খাওয়াবো, কিন্তু এখন শয়তান তো আর খুঁজে পাই না। তখন হুজুর বুদ্ধি দিল যে শয়তান খুঁজে পাইবা, দেখবা যে জুমার দিন যারা মসজিদে যায়, জুমার দিন যারা মসজিদে যায়, যাওয়ার ক্ষেত্রে পরে যাবে আর বের হওয়ার ক্ষেত্রে আগে বের হবে। এরকম কিছু লোক আছে না? নামাজে যায় পরে আর বের হওয়ার সময় দেখা যায় আগে আগে। তো এরকম যদি 3 দিন 3 জুমা হয় তাহলে মনে করবা এই লোকটা শয়তান, এই লোকটাকে খাবার খাওয়াই দেবে, তোমার মান্নত পূরণ হয়ে যাবে। তো লোকটা অপেক্ষা আছে, 3 জুমা দেখছে। 3 জুমা দেখতে দেখতে দেখা গেল যে যেই লোকটা পরে ঢুকি আর আগে বের হয় এই লোকটা নিজের চাচা, নিজের কি চাচা, যে লোকটা মান্নত করছে তার আপন চাচা। এখন কি করব? চাচার দাওয়াত দিল, চাচা আগামীকাল আপনার দাওয়াত আমার বাসায়। চাচা মনে মনে বলে যে সর্বনাশ, বাতিজা যে কিপটার কিপটা, জীবনে কোনোদিন দাওয়াত খাওয়াইল না, আজকে হঠাৎ করে কি মনে করে দাওয়াত খাওয়াইলো। খুশিতে গেছে, যাক বাতিজার মনটা একটু ঘুরছে, ঠিক আছে দাওয়াত খাইছে।
খাওয়ার পর একটু জিজ্ঞাসা করে না মানুষ যে কি উপলক্ষে দাওয়াত খাওয়াইলা, কি হয়েছে বাড়ির, কি আসে বিষয়। তো জিজ্ঞাসা করছে, ভাতিজা তুমি তো সারা জীবন দাওয়াত খাওয়া নাই, আজকে খাওয়াইছ, যাই হোক দোয়া করবো, এখন কি উদ্দেশ্যে খাওয়াইলা সেটা একটু বলে যাও। পরে ভাতিজা কয়, সেটা বলা যাবে না, এটা গোপন বিষয়। বারবার ফিরাফিরি করতে করতে এক পর্যায়ে বলছে যে চাচা আসলে আমি বিপদে পড়ে একটা মানত করছিলাম যে আল্লাহ যদি আমরা সুস্থ করে দেয় আমি শয়তানরে একবেলা খাবার খাওয়াবো, কিন্তু এখন আমি তো সুস্থ হয়ে গেছি, এখন মান্যত পূরণ করার জন্য শয়তানরা খুঁজে পাই না। তো এক মৌলবী সাহেবের কাছে পরামর্শ দিলাম, মৌলবী সাহেব পরামর্শ দিল জুমার দিন যে ব্যক্তি সবার পরে যাবে আগে বের হবে, এরকম 3 জুমা যে করবে তাকে খাওয়াই দিলেই তোমার এই মান্যত পূর্ণ হয়ে যাবে। তো এখন আমি 3 জুমা খেয়াল করে দেখলাম আপনিই সবার পরে যান, বের হন আগে, এই জন্য আপনারই খাবার খাইয়ে দিলাম। তো চাচা লজ্জা আর বাসে না, কয় তুই আমার কি কাজটা করলি, আমার তুই শয়তান মনে করে তোর মান্যত পূরণ করে দিলি। তো এখন আমরা যেন এরকম না হই যে শয়তানে আমাদের দেখে দুস্থ বানায়, যে এই যে আমার দুস্থ বইসা রয়েছে চাদর মুরুখ দিয়া, এই যে আমার দুস্থ বয়ে বয়ে ঘুমাইতেছে, এরকম দুস্থ যেন শয়তান আমাদেরকে বানাইতে না পারে। আমি বলতেছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে যায়েদ তার পিতা মাতার কাছে যায় নাই, রসুলের কাছে রয়ে গেছে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলেন, ও মুমিন মুসলমানের দল, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিলাম তোমাদের নবী মুহাম্মদের ভিতরে। এমন উত্তম আদর্শ আর কোথাও পাইবা না। এই আদর্শ যদি তুমি ফলো করতে পারো রে বান্দা, তাহলে তোমার জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে কত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়া দুনিয়া চলতেছে, আজকে কালমার্কস লেনিনের আদর্শ দিয়ে চলে, কিন্তু আমার রসুলের আদর্শ দিয়ে যদি দেশ চালানোর কথা বলা হয়, আমার রসুলের আদর্শ দিয়ে যদি পৃথিবী চালানোর কথা বলা হয়, বিধর্মীরা জঙ্গি হিসাবে আখ্যায়িত করে, বিধর্মীরা মৌলবাদী হিসাবে গালি দেয়। এর উম্মতের দল তাকায় দেখলে যুবক, আজকে এই দুনিয়াতে পূর্বের জামানায় ফিরে যাও। পূর্বের জামানায় যতগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর, ওসমান আলী থেকে শুরু করিয়া কত সাহাবী দেশটা পরিচালনা করলেন, পৃথিবীটা পরিচালনা করলেন। কোনো লেনিনের আদর্শ দিয়া করে নাই, ব্যক্তিগত কোনো আদর্শ দিয়ে করে নাই রে যুবক, করছে একটা আদর্শ, সেই আদর্শের নাম হলো আমার রসুলের আদর্শ। ঠিক কিনা বলেন? এরে মুমিন, আমার রসুলের আদর্শ দিয়ে দেশ পরিচালনা করছে, এত সুন্দর। আজকে এই দেশ পরিচালনা করলে যদি রসুলের আদর্শের কথা বলা হয়, মানুষ বলে, মানুষ আমাদেরকে মৌলবাদী বলে। এই যুবক, আমার আল্লাহর কথা, তোমরা যদি রসুলের আদর্শের বাহিরে যাও, এই লোকটা কেমন যেন শয়তানের দলে পড়ে গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, সারা রাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করতেন মাত্র একটা আয়াত দিয়া। কয়টা আয়াত? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি পড়তেন। আল্লাহ পাক যখন হাসরের ময়দানে বলবেন, ও গুনাহগারের দল, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা বলেন যে দুনিয়ার থেকে আলাদা হইতে গেলে ইচ্ছা করলে এক দল থেকে আরেক দলে ঢোকা যায়, বিএনপি থেকে জাতীয় পার্টিতে ঢোকা যায়, জাতীয় পার্টির রাজনীতি করে আবার বিএনপিতেও ঢোকা যায়, জামাত থেকে ঢোকা যায় আবার বিএনপিতে, বিএনপি থেকে আবার জামাতে ঢোকা যায়। এর উম্মত রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বলবেন, ও গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও, নেককার লোকেরা আলাদা হয়ে যাও, ইচ্ছা করলে আমি আলাদা হইতে পারবো না। অটোমেটিক দেখবো আল্লাহ পাকের কুদরতে দুটি ভাগ হয়ে গেছে। একদল হয়ে যাবে জাহান্নামী যারা গুনাহগার, আরেক দল হবে অপরাধ না, যাদের মুক্ত আছে অপরাধ থেকে, জান্নাতি।
আমি আবু হানিফা এত ইবাদত বন্দি করলাম, আমি জানি না আমি কোন দলে পড়ে যাই, আমি কোন দলে পড়ে যাই, এটা আমার জানা নাই। এ মুমিন মুসলমান যুবক পর্দার আলের মা, আমরা কেমন ইবাদত গুজার হইলাম, আমরা কেমন নামাজ কালাম পড়ি, আমরা কেমন আল্লাহর বুজুর্গ হয়ে গেলাম যে আমরা তো চিন্তা করি না। আবু হানিফার মতো এত বড় বুজুর্গ হয়ে যদি চিন্তা করতে পারেন, কানতে কানতে চোখের পানি শেষ করতে পারেন, আমি আপনি কি হইছি গো যুবক? আমি কেন আল্লাহর দরবারে কাঁদি না? আমি কেন নামাজ পড়ি না? আমি কেন হজ করি না? আমি কেন যাকাত দেই না? আমি কেন রোজা রাখি না? আমি কেন পর্দা করি না? এ মুসলমান, ভালো করে শুনিয়া যাও, আমার রাসূলের আদর্শের বাহিরে তোমার জীবনে শান্তি নাই। আজকে যদি কোনো ব্যক্তির আদর্শ মানো, কোনো শান্তি তুমি খুঁজে পাইবা না। ব্যক্তির আদর্শ মানলে দেখবা কয়েক বছর পর সেটা সংস্কার করে আবার পরিবর্তন করা হয়। আবার একজনের আদর্শ মানলে 10 বছর পরের হলেও সেখানে সংস্কার করা হয়। কিন্তু আমার রাসূলের আদর্শ এমন আদর্শের ভাই, রসুল আসার পরের থেকে যেই আদর্শ দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো সংস্কারের প্রয়োজন পড়বে না। ঠিক কিনা বলেন? রসুলের যে আদর্শ, এই আদর্শ যেটা দিয়ে গেছেন, এটা কি 10 বছর পরে চেঞ্জ হবে? কিন্তু অন্য অন্য মানুষের যেখানে আদর্শ সব কয়েক বছর পর পরই রদ বদল করে অথবা সংস্কার করে। কারণ কি? সেখানে ভুলে ভরা। আমার রসুলের আদর্শের মধ্যে কোনো কি নাই, ভুল নাই। এর মুমিন রসুল সাহাবীদের প্রতি কত ভালোবাসা ছিলেন। আবু বকর একদিন এক আয়াত পড়ে তেলাওয়াত করে কাঁদতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে জান এবং মাল মুমিনের কিনে নিছেন। কে কিনে নিছেন? আল্লাহ তাআলা। জোরে বলেন, কে কিনে নিছেন? আমার আল্লাহ তাআলা কিনে নিছেন। আবু বকর কাঁদে, চোখের পানি ছাড়ে। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন তুমি কান্নাকাটি করতেছ? এই কথা বলার পর আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত তেলাওয়াত করে কাঁদি। রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, এই আবু বকর শুনো, এই আয়াতটা সাধারণ কোন আয়াত না। এই আয়াতের মধ্যে তোমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জান্নাতের সুসংবাদ দিলে এই আয়াত শোনার পর তো তোমার খুশি হওয়ার কথা, কেন কাঁদো? আয়াত পরে খুশি হওয়ার কথা, আল্লাহ জান্নাত দিবে, তাহলে কাঁদো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জন্য কাঁদি না, আমি কাঁদি অন্য একটা কারণে। সেই কারণটা হলো, আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করতাম। আবু বকর কিসের ব্যবসা করত? কাপড়ের ব্যবসা করত। আমি কাপড়ের ব্যবসা করার সময় একজন মহিলার কাছে একটা কাপড় বিক্রি করেছিলাম। সেই কাপড়টা 6 মাস পরে আমার দোকানে আসছে মহিলা নিয়া। ডাক দেয়া বলে, ও দোকানদার ভাই, আপনার দোকান থেকে 6 মাস পূর্বে আমি কাপড় নিয়েছিলাম, সেই কাপড়টা ফেরত নেন আর আমার টাকাটা ফেরত দেন। আবু বকর বলেন, ও মা, তুমি যে কাপড়টা ফেরত দিবা, কাপড়ের কি দোষ, কি কারণে ফেরত দিবা? ওই মহিলা ডাক দেয়া বলে, এই কাপড়ের সুতোগুলো ভালো না, এই কাপড়ের কালারটা ভালো না, এই কাপড়ের মানটা ভালো না, এজন্য আমি ফেরত দিব, আমার টাকা ফেরত দেন। আবু বকর কান্দে, চোখের পানি ছাড়ে। আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, সাধারণ একটা কাপড় ফেরত দেওয়ার কারণে তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? সাধারণ একটা কাপড়ই তো ফেরত দিছে। আবু বকর ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি তো এমনি কাঁদি না, কাপড় ফেরত দেওয়ার কারণে কাঁদি না। আমি কাঁদতেছি একটা কারণে, চিন্তা করার কারণে। সেই চিন্তাটা হলো হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে ডাকবেন, ডাক দেয়া যদি আল্লাহ পাক বলেন, এই মহিলা যেভাবে বলল, কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত দেন, টাকাটা ফেরত দেন। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে ডাক দেয়া বলে, ও আবু বকর, দুনিয়াতে আমি তোমার জান এবং মাল কিনে নিয়েছিলাম জান্নাতের বিনিময়ে, কিন্তু আজকে দেখলাম তোমার জান যেইভাবে দেওয়ার কথা সেইভাবে তুমি দিতে পারো নাই, যেইভাবে তোমার মাল ব্যয় হওয়ার কথা সেইভাবে ব্যয় করতে পারো নাই। অতএব তোমার জান এবং মাল আমার পছন্দ হয় না, আমার জান্নাত আমারে ফেরত দাও। আবু বকর বলেন, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ
আমার থেকে জান্নাত ফেরত নেবেন, তখন আমার আর কোনো উপায় থাকবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা এক জামানা সহবতে বা আউলিয়া, বেতেরাজ সদ সালে তো আতবেরিয়া। এর মুমিন তাকে দেখ, রসুলের জীবনের দিকে, আমার নবীর জীবনের মধ্যে যতগুলো আদর্শ ছিল, সকল আদর্শ সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। হযরত খুবাইব নামক একজন সাহাবীর নাম আপনারা শুনছেন। খুবাইব আমার নবীর একজন প্রিয় সাহাবী। খুবাইব সহ আরো 10 জন সাহাবী একটা যুদ্ধের পরিদর্শন করার জন্য গেলেন, কিন্তু কাফেররা টের পেয়ে গেল। কয় মুসলমান আসছে 10 জন, কয় চল ওদেরকে হত্যা করে ফেলি। মুসলমানরা টের পেয়ে একটা পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে ওঠার পর সেখানে তারা বলল, নিচ থেকে ডাকতেছে, ও মুসলমানের দল, তোরা নেমে আয়, তোদেরকে আমি কিছু বলবো না, তোরা নেমে আয়। কিন্তু আমির সাহেব নির্দেশ দিলেন, না, নামা যাবে না, কারণ এরা বেঈমানি করবে, সেখানে গেলে আমরা নামবো না। নিচ থেকে তীর নিক্ষেপ করতে করতে 10 জন সাহাবীর মধ্যে 7 জনকে শহীদ করে দিলেন। 7 জনকে শহীদ করার পর বাকি রইল 3 জন। এই 3 জনের মধ্যে একজন হলো খুবাইব, আর একজন যায়েদ ইবনে দাসিনা, আর একজন তারিক বিন আতিক। এই 3 জন সাহাবী তাদের চুক্তি অনুযায়ী নিচে নামলো। কয় ঠিক আছে, কিছু বলবো না, নিচে নেমে এসো। কয় আচ্ছা, নামতেছি। 3 জনই নিচে নামার পর রশি দিয়ে বাঁধা শুরু করলো। যায়েদ ইবনে দাসিনা, তারিক বিন আতিক বলল, এই যে তোমরা গাদ্দারি শুরু করলা, তোমাদের ওয়াদা দেওয়ার কারণে আমরা নিচে নামলাম, এ কেমন গাদ্দারি করো রে ভাই? তখন গাদ্দারি করলো, সে যাইতে চায় না। কয় আমি আর যাব না তোমাদের সঙ্গে, তোমরা আমার সাথে গাদ্দারি করেছ। না যাওয়ার কারণে তাকে সেখানেই শহীদ করা হলো। বাকি রইল 2 জন, যায়েদ ইবনে দাসিনা এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু দূর যাওয়ার পর খুবাইবকে হত্যা করে ফেলল। কিছু দূর যাওয়ার পর যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করে ফেলল। কিছু দূর যাওয়ার পর খুবাইবকে ঘোষণা দিল, ও খুবাইব, তোমার হত্যা আগামীকাল হবে। ওই সময়ে, এমন সময়ের মধ্যে সকল মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে। খুবাইবকে 1 রাতের জন্য জেলেবন্দি করে রাখা হলো, ঘরের ভিতরে আটকিয়ে রাখা হলো। এবার ওই ঘরের ভিতরে হঠাৎ করে একটা বাচ্চা চলে গেছে, ওই বাড়ির বাচ্চা। আজকে যদি কোনো ডাকাতকে আপনাদের এই ঘরের ভিতরে আটকে রাখেন আর বলেন সকালবেলায় তোকে মারা হবে, হত্যা করা হবে, হঠাৎ করে যদি আপনাদের কোনো বাচ্চা ঘরের মধ্যে চলে যায়, ওই ডাকাতে কি করবে? ওই বাচ্চাকে কি আদর করবে? বলবে আমার তো মেরেই ফেলবে, তো ওদের বাচ্চা একটা আইছে, তো ওইটা শেষ করে দিই, এটা করে বলবে না? এটাই কিন্তু বলবে। হযরত খুবাইবের কাছে একটা বাচ্চা চলে গেছে, তার হাতে ছিল একটা ছুরি। এমন সময় দূর থেকে তার মা জয়নব দেখতেছে যে খুবাইবের সামনে আমার বাচ্চাটা আছে, শিশু বাচ্চাটা, তার হাতে আবার একটা ছুরি আছে। ইচ্ছা করলে সে আমার বাচ্চাকে হত্যা করতে পারত, কিন্তু না, দেখা গেল ওই বাচ্চাকে ইরানের মধ্যে বসাইছে, বসায় বসায় বাচ্চাকে আদর করতেছে। কিছুক্ষণ পর আবার বাচ্চারা ছেড়ে দিছে, বাচ্চা মায়ের কাছে চলে গেছে। জয়নব চিন্তা করলো, এ কেমন লোক? আমি তো ভাবতাম এই সমস্ত লোকেরা খারাপ, কিন্তু না না, দেখা যায় এমন লোক পৃথিবীর মধ্যে আর কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এমন ধরনের লোক আমার বাচ্চাকে পাইছিল, কিন্তু সে হত্যা না করে উল্টা আরো আদর করেছে। খুবাইবকে পরের দিন সকল মানুষের সামনে নিয়ে যাওয়া হলো। এবার ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার শেষ ইচ্ছা তুমি বর্ণনা করো, কি ইচ্ছা? এখন তো তোমাকে হত্যা করা হবে, তোমার কি ইচ্ছা আছে? তুমি ইচ্ছাটা একটু ব্যক্ত করো। খুবাইব ডাক দিয়ে বলে, আমার 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা। নামাজ পড়া শুরু করলো। অন্য সময় নামাজ দীর্ঘ সময় পড়ে, কিন্তু ওই সময় সংক্ষেপে নামাজটা তারা শেষ করে দিল। ডাক দিয়ে বলে, ওরে খুবাইব, অন্য সময় দেখি দীর্ঘ সময় তুমি নামাজ পড়ো, কিন্তু আজকে হঠাৎ করে নামাজের সুযোগ পাইয়া কেন এত তাড়াতাড়ি শেষ করলাম? খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, আজকে যদি আমি দীর্ঘ সময় নামাজ পড়ি তাহলে তোমরা মানুষের কাছে বলে বেড়াইবা খুবাইব মৃত্যুর ভয়ে দীর্ঘ সময় নামাজ পড়ছে, ও মৃত্যুকে অনেক ভয় পায়। এজন্য আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, ইসলামের জন্য কোনো বদনাম না হয়, এজন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করছি। বুঝলেন এই কথাটা?
বলতে পারে যে নামাজ মৃত্যুর ভয়ে নামাজ দেখ কত লম্বা করছে, এই জন্য উল্টা করছে, মানে নামাজ তাড়াতাড়ি শেষ করে দিছে, যাতে করে কাফের কেউ না বলতে পারে যে মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে। এবার কাফেররা ডাক দিয়ে বলে, ও খুবাইব, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, যদি সেই প্রস্তাবটা তুমি মানো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কয় কি প্রস্তাব? কয় তুমি যদি রসুলকে একটা গালি দাও তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। তুমি যদি রসুলকে একটা গালি দাও তাহলে তোমার এই মৃত্যুদণ্ড থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। খুবাইব ডাক দেয়া বলে, ও জাহেলের দল, আমাদেরকে সাধারণ কোনো মানুষ ভাবিস না। আমার নবীকে একটা গালি তো দূরের কথা, আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার সামনে তাহলে তাকেও আমি জানত রাখবো না। আর আমার মৃত্যু নিয়ে আমি পরোয়ানা করি না, মৃত্যুকে আমি ভয় পাই না। তুমি যদি আমাকে একবার না, দুইবার না, শতবার যদি আমার জান কেড়ে নাও, তবু আমি একবারের জন্য আমার রসুলকে কোনোদিন গালি দিব না। ঠিক কিনা বলেন? আর আমরা হলে কি করতাম? গালি তো দূরের কথা, একটা ধর্ম ত্যাগ করে দিতাম। কিন্তু একটা গালি দিলেই, রসুলকে একটা গালি দিলেই সে মৃত্যু থেকে কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়। কিন্তু তারপরে রসুলের ভালোবাসা কি পরিমাণ অন্তরে, রসুলের আদর্শের প্রতি কি অনুসরণ তার ছিল যে তিনি কি করেন নাই? গালি দেন নাই। তো গালি না দেওয়ার কারণে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। এজন্যই তাদেরকে বলা হয়েছে, আমার নবী এক হাদিসের মধ্যে বলেন, যেই হাদিসটা আমি শুরুতে পাঠ করেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল উম্মত কই যাবে? জান্নাতে যাবে, তবে একটা দল ব্যতীত, ইল্লা মান আবা, একটা দল ব্যতীত, যারা অস্বীকার করেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা ইয়াবা, এরকম কোন লোকটা আছে যারা অস্বীকার করেছে, তার পরিচয়টা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই লোকটা আমার অনুসরণ করবে সেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। যেই লোকটা আমার অনুসরণ করবে সেই লোকটা জান্নাতে যাবে। 2 নাম্বার বলছেন, ওমান আবা, সেই লোক থেকে পরিচয় হলো ওমান আসনি, যেই লোকটা আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, সেই লোকটা অস্বীকার করলো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আমার বাসনা যাইব সোনার মদিনা, মনে আমার বাসনা যাইব সোনার মদিনা। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি
এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাওয়ার ইচ্ছা আছে কার কার একটু হাত তুলে জায়গায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আপনাদের ঘুমাইতেছে নাকি এই তো শেষ দিয়ে দিব সময় হয়ে গেছে আর অল্প সময় আছে 12টার ভিতরেই দোয়া মোনাজাত করে শেষ দিয়ে দেব ইনশাআল্লাহ তো এখন যেটা বলতে চাইছিলাম যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পথে সাহাবায়ে কেরাম আবু বকর থেকে শুরু করে নিয়ে সকল সাহাবী তার আদর্শের উপর চলছে এই জন্যই আল্লাহ পাক তাদের প্রতি ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য আমরা সাহাবীদের নাম আসলে কি বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি এটা আল্লাহ পাকের বাণীর একটা দোয়া আমরাও সেটা সাহাবায়ে কেরামের উপর দিই শুধু কেন দেই অন্য কারোর উপর দেই না কেন দেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলছেন এই আদর্শের উপর চলার কারণেই তারা একেবারে দামি হয়ে গেছে এই আদর্শের উপরে শুধু তিনি না এই আদর্শের উপরেও অনেক আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরাম ছিলেন না তারা আরো নিচের তবকা তারাও চলছে কেমন আদর্শ আমার নবীর আদর্শ কেমন নবীর আদর্শ পাইছি যেই নবীর আদর্শ দেখিয়া ওমরের মতো একজন বীর বাহাদুর রাসূলকে হত্যা করতে গেছেন কিন্তু সে মুসলমান হয়ে গেছে কেমন কুদরতের খেলা আমার আল্লাহ তাআলা কেমন কুদরত খেলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আল্লাহ পাকের কৌশল বোঝা যাবে না রে বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাবার একটা ঘটনা তার বাবা এক আঙ্গুর বাগানে কাজ করতো তার নাম হলো মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো সাহাবী না কিন্তু একজন একটা আঙ্গুরের বাগানে কাজ করতেছে
দীর্ঘদিন পর তার মালিক পরিবার নিয়ে সে আঙ্গুরের বাগানে বেড়াতে আসছে। ডাক দিয়ে বলল, মোবারক, আমাদের জন্য কিছু আঙ্গুর নিয়ে আসো, কিছু ফল নিয়ে আসো। মোবারক সামনে আইনে দিছে যে খান মালিক। একটা খাইছে, দেখে জন্মের চুকা, একেবারে বিশ্রী, ফেলে দিয়েছে। বলছেন আরব গাছ থেকে নিয়ে আসো, ভালো আঙ্গুরটা নিয়ে আসবা। আবারও এনে দিয়েছেন। আনার পর দেখে এটাও চুকা, বলছেন আবারও আনো। 3 বার আনার পর দেখে যে সেটাও চুকা। মালিক একটু রাগ করছেন, তোমারে বারবার বলতেছি ভালো আঙ্গুরটা আনতে, তুমি কেন ভালোটা আনো না? মোবারক ডাক দিয়ে বলে, না মালিক, 20 বছর যাবত আমি আপনার এই বাগানে চাকরি করি। 20 বছর যাবত এই বাগানে 20 বছর যাবত আমি চাকরি করার পর এই বাগানে যতগুলো আঙ্গুর গাছ দেখতেছেন, একটা আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুর এ পর্যন্ত আমি খাই নাই। যদি আমি আঙ্গুর নাই খাই, তাহলে আপনি কিভাবে বুঝবো যে কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর চুকা? আল্লাহু আকবার বলেন। 20 বছর যাবত আঙ্গুর বাগানে চাকরি করে একটা আঙ্গুরও খায় নাই। আর আমাদের যদি চাকরি দিত, ডিউটি করার আগেই খাওয়া শুরু করে দিতাম। কিসের ডিউটি? আগে ডিউটি পরে, আগে খাওয়ার পরে তারপর ডিউটিতে ডিউটি। আর তিনি 20 বছর যাবত চাকরি করেন, একটা আঙ্গুর খায় নাই। এবার মালিক ডাক দেয়া বলে, বাবু মোবারক, কেন তুমি খাও নাই? 20 বছর যাবত চাকরি করো, এখনো কি একদিনও খাওয়ার তোমার সুযোগ হয় নাই? মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে মালিক, আমাকে আপনি বাগানে চাকরি দিয়েছেন এগুলো দেখাশোনা করার জন্য, খাওয়ার জন্য দেন নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ধরেন, ওরে মুবারক, তোকে তো চাকরি দেওয়া হয়েছে বাগান দেখাশোনার জন্য, খাওয়ার জন্য না, তুই কেন খাইছিস? তখন আমার আর জবাব থাকবে কি? এজন্য আল্লাহ পাকের ভয়ে আমি 20 বছর যাবত চাকরি করি, কিন্তু একটা আঙ্গুর আমি মুখে দেই নাই। এমন লোক কি খুঁজে পাওয়া যাবে? এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এইবার মালিক মনে মনে চিন্তা করলো, এমন ভালো মানুষ, বুজুর্গ মানুষ তো আর দেখি নাই, এমন আল্লাহওয়ালা মানুষ তো আর দেখি নাই যে 20 বছর যাবত চাকরি করে অথচ একটা আঙ্গুর সে মুখে দেয় নাই। কিছুদিন বড় মালিকের মেয়ের বিয়ে দিবে, কিন্তু ভালো কোনো পাত্র খুঁজে পায় না। জিজ্ঞাসা করলো, যে পরামর্শ করলো স্বামী স্ত্রী, কিভাবে কি করা যায়? কয়, আমাদের যে চাকর আছে তার থেকে একটু পরামর্শ নেই, কেমন পাত্র দেখে আমার মেয়েকে বিবাহ দেওয়া যায়। এইবার মুবারককে ডাক দেওয়া, মুবারক, আমার মেয়ে বিবাহ দিব, কিন্তু পাত্র খুঁজে পাই না, কেমন পাত্রের কাছে দিব? মুবারক ডাক দেয়া বলে, ও মালিক, আপনি 3টা স্রোতের যে কোনো একটা স্রোত বেছে নেবেন। যদি আপনি ইহুদির আদর্শ গ্রহণ করেন, তাহলে যে ব্যক্তির টাকাওয়ালা তার কাছে আপনার মেয়ে বিবাহ দিবেন। আর যদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেন, তাহলে আপনি কি করবেন? যাদের চেহারা একটু সুন্দর তাদের কাছে আপনার মেয়ে বিয়া দিবেন। আর যদি আমার নবী মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে চান, তাহলে কার মধ্যে আমল বেশি, আল্লাহর ভয় বেশি, তার কাছে আপনার মেয়ের বিবাহ দেন। দেয়া দিল 3টার যে কোনো একটা করতে পারে। এখন তারা তো মুসলমান, চিন্তা করলো মুহাম্মদের আদর্শের উপরে যারা আছে তাদের কাছে আমরা মেয়ে বিবাহ দিব। কিন্তু এই যে খুঁজতেছে, এই আদর্শ লোক আর খুঁজে পায় না। পুরা এলাকা জুড়ে খোঁজা শেষ, কিন্তু ওই ধরনের লোক আর খুঁজে পায় না। এখন কি করবে? খুঁজতে খুঁজতে আর এরকম বুজুর্গ খুঁজে পায় না। পরে স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলো যে চলো আমরা ওই মুবারকের কাছে যাই। এবার ডাক দিয়ে বললেন, ও মুবারক, তুমি যে থিওরি বলে দিয়েছ ইহুদিন, খ্রিস্টান এবং মুসলমানদের রীতি, রসুলের আদর্শ, আমরা রসুলের আদর্শের উপরে বিবাহ দিতে চাই, কিন্তু ভালো কোনো বুজুর্গ আল্লাহওয়ালা এই আরবের মধ্যে খুঁজে পাই না। যাদেরকেও পাই দেখা যায় তোমার থেকে সবাই নিচে। আমরা এই আরবের মধ্যে সব থেকে বুজুর্গ আল্লাহওয়ালা তোমাকে পেয়েছি, অতএব তোমার কাছে আমাদের মেয়ের বিবাহ দিতে চাই, তুমি যদি রাজি থাকো। সুবহানাল্লাহ। চাকরের কাছে কার মেয়ের বিয়ে? মালিকের মেয়ের বিয়ে। কেন দিল? রসুলের আদর্শ এই ব্যক্তির ভিতরে ছিল।
এটা দেখছে। রসুলের আদর্শের উপর ভিত্তি করে বিবাহ দিতে চায়, কিন্তু এই আদর্শের পরিপূর্ণ লোক পাই না। যাও পাইছি একমাত্র তোমাকে পাইছি, তোমাকে ছাড়া আর এত উচ্চ লেভেলের রসুলের আদর্শ আঁকড়ে ধারণকারী আর কোনো লোক পাই না। তখন তার কাছে মেয়ে বিবাহ দিল। মেয়েও সুন্দর সুন্দরী এবং পর্দাশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার। এর পর্দার আল্লাহর মা, তোমাদেরকে একটা কথা বলে যাই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালা হইতে চাও রে বান্দি, তোমাদের পর্দা লঙ্ঘন করা যাবে না। আজকে যদি বেপরদায় চলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ওই অঙ্গগুলো জ্বালাইবেন। তোমার চেহারা যদি খোলা থাকে চেহারা জ্বালাইবেন, তোমার হাত যদি খোলা থাকে হাত আগুনে জ্বালাই দেবেন। তাহলে তোমার একটু চিন্তা করে দেখো, তোমার মতো মহিলা আজকে চুলার আগুন সহ্য করতে পারে না। চুলায় হাত পুড়লে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের পাতিল, গরম পাতিল ধরতে হয় বিভিন্ন কাপড়ের মাধ্যমে। এর পর্দার আড়ালের মা, জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব তুমি কেমনে সহ্য করবারে মা? এর মুমিন তাকে দেখ, আমার রসুলের আদর্শ যদি তোমরা মানো, জান্নাতের উঁচু মাকামে যাইতে পারবা। আর যদি আমার রসুলের বাইরে চলতে চাও, রসুলের আদর্শের বাইরে চলতে চাও, জাহান্নামের ভয়ঙ্কর আযাব তোমাদের গ্রাস করে নিবে গো। জাহান্নামের কেমন ভয়ঙ্কর আযাব! একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরাম, এই আওয়াজটা কিসের হলো তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই সংবাদটা আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। বিকট একটা আওয়াজ হয়েছে। যেমন আমরা এখানে বসে আছি আলোচনা করতেছি, এখন যদি হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, আশেপাশে তাকাবো অথবা জিজ্ঞাসা করবো যে এই কিসের আওয়াজ হলো এটা? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, কিসের আওয়াজ হলো এটা? আমার নবী ডাক দিয়ে বলেন, চিন্তিত চেহারায় আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, যে আওয়াজটা পাইছো, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়ছেন 70,000 বছর আগে। কত হাজার বছর? 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়ছেন। সেই পাথরটা পড়তে 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 70 বছর পর জাহান্নামের তলে গিয়া পড়ল। সেই পড়ার শব্দই তোমরা শুনতে পাইলা। আল্লাহু আকবার! জাহান্নামের গভীরতা কি পরিমাণ! জাহান্নামের ভয়ঙ্কর আযাব, জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, জাহান্নামের শুধু উত্তাপের কারণে দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, শুধু তাপের কারণে। এমন তাপ, সেই তাপে হাদিসের মধ্যে আছে নিচের ঠোঁটটা পুরে ছাই হয়ে নিচে পড়ে যাবে, উপরের ঠোঁটটা পুরে উপরের দিকে চলে যাবে। আমার পুরা শরীর পুরে একেবারে ছাই হয়ে যাবে শুধু তাপের কারণে। এরে মুমিন, হাসরের ময়দানে 70,000 ফেরেশতা 70,000 শিকল ধরে জাহান্নামকে টানতে থাকবে, থামাইতে থাকবে। জাহান্নাম শু শু করে বলবে, খাবার দাও মওলা, খাবার দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের আগুনকে নিবানোর জন্য, কমানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতার দল জাহান্নামের আগুনকে নিবাও। ফেরেশতারা দেখা যায় পর্যাপ্ত পরিমাণের পানি ঢালবে, জাহান্নামের আগুন নেবে না। হাউজে কাউসারের পানি ঢালবে, জাহান্নামের আগুন নেবে না। জমজমের পানি ঢালে তবুও নেবে না। ডাক দেয়া বলে, মাবুদ, জাহান্নামের আগুন তো নেবে না। যত ধরনের পানি ছিল সব পানিগুলো আমি দিয়ে দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি, কিন্তু জাহান্নামের আগুন নেবে না। আল্লাহ পাক এক ফোঁটা পানি দিবে, বলবে এই এক ফোঁটা পানি তুমি জাহান্নামে ছেড়ে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, যত ধরনের পানি ছিল সব পানি দান করলাম, সব পানি জাহান্নামের উপরে দিলাম, দেওয়ার পরে তারপরে আগুন নেবে না, মাত্র এই এক ফোঁটাই কিভাবে নেবে? আল্লাহ বলেন, তোমরা দাও দেখি। এই এক ফোঁটা পানি যখন দিছে, জাহান্নামের আগুন সাথে সাথে নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মালিক, এত পানি দেওয়ার পর নিবলো না, কিন্তু এই এক ফোঁটা পানি দেওয়ার কারণে কেন নিবলো? এই এক ফোঁটার মধ্যে কি একটা শক্তি আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতার দল, তোমরা কি জানো না আমার বান্দা গভীর রাত
চেয়ে চোখের পানি ছাড়ছে, আমার ওই বান্দার চোখের পানি আমি জাহান্নামকে ছেড়ে দিয়েছি। জাহান্নাম দুনিয়ার সব পানিকে গ্রাস করতে পারলেও আমার বান্দার চোখের পানি গ্রাস করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর আশিক যদি হতে চাও তুমি, আল্লাহর ভয়ে সারা চোখের পানি। খাঁটি মনে করো যদি আল্লাহর ইবাদত, তবে সফল কাম হবে হায় তোমার আখিরাত, তবে সফল কাম হবে হায় তোমার আখিরাত। এ মুমিন বান্দা, গভীর রাতে কান্নার কি ফসল? গভীর রাতে উঠে যদি তুমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে কাঁদতে পারো গো, আল্লাহ পাক এই কান্নার পানি দিয়েই তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। এরে মুমিন, ইবলিস শয়তান যখন সে লানতের মালা গলায় পরে বের হয়ে গেল, আল্লাহ পাকের কাছে আরজি করে, আল্লাহ আমার একটা সুযোগ দান করো, যেই আদমের কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম, যেই আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, একটা সুযোগ আমাকে দান করো, আমি যেন বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিতে পারি, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় ঢুকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি। এমন একটা সুযোগ কে চাইলো? ইবলিস। কে চাইলো? অনেক ভাই ঘুমাইতেছেন, এই তো সাজদা দিব, বেশি সময় নেই, আর সাজদা দিব আর 10-15 মিনিট। তো ইবলিসের সময় চাইলো যে আল্লাহ আমার সব ধ্বংস করে দিলেন, একটা সুযোগ দাও। সেই সুযোগটা হলো আমি বান্দাদেরকে ওয়াসওয়াসা দিব। তো ওয়াসওয়াসা দিব, সেই ওয়াসওয়াসা দেওয়ার জন্য কি করলো? শয়তান আল্লাহর কাছে আরজি জানলো। শয়তান বলল ঠিক আছে, ওয়াসওয়াসা দিন। তো শয়তানের কথাটি আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر শয়তান বলা শুরু করলো, আল্লাহ যাদের কারণে আমাকে তুমি লানতের মালা গলায় দিলা, যাদের কারণে আমি জাহান্নামী হইলাম, যাদের কারণে আমি এত উঁচু মর্যাদা থেকে নিচু মর্যাদায় নিম্ন স্তরে নেমে আসলাম, আমি তাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকেও ধোঁকা দিব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে ধোঁকা দিব। ওয়ামিন খলফিহিম, পিছন দিক থেকে ধোঁকা দিব। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে ধোঁকা দিব। ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকেও ধোঁকা দিব। আল্লাহ পাক বলেন, ও ইবলিস, তুই চতুর্দিক থেকে ধোঁকা দিবি আমার বান্দাকে। বান্দা পর্যাপ্ত পরিমাণ গুনাহ করবে, বান্দা নাফরমানি করতে থাকবে। আমি আল্লাহর কুদরতি পায়ে মাটির মধ্যে যদি সিজদা করে আর আসমানের দিকে যদি হাত উত্তোলন করে আল্লাহ 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 বলে ডাকে, আমি মালিক তার সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। हर गरीन देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ये इलाही तू मेरा माबूद है, ये इलाही तू मेरा माशूक है। ए मुमिन बंदा मुसलमान अल्लाहर गुलाम, ভালো করে শুনিয়া লও রে মুমিন। আজকে দেখো আমার রাসূলের আদর্শের উপরে যদি থাকো, শয়তান কোনো দিক থেকে তোমাকে ধোঁকা দিতে পারবে না। আমার রাসূলের আদর্শের উপরে থাকলে তুমি কখনো জাহান্নামে যাইবা না। আমার রাসূলের আদর্শের উপরে যদি তুমি থাকো, তাহলে শয়তান যতই ধোঁকা দেখ, শেষ পর্যন্ত আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আমার নবীর আদর্শের উপরে যদি থাকো, তাহলে দেখবা জাহান্নামের ধোঁয়াও তোমাকে স্পর্শ করতে পারবে না।
না, জান্নাতের উঁচু মাকাম তোমাকে দেওয়া হবে। জান্নাতের কেমন নিয়ামত রে বান্দা। ও পর্দার আড়ালের মা, তোমাদের পর্দার কথা বলা হয়, কিন্তু তোমরা পর্দা করো না, কারণ তোমাদের মধ্যে শয়তান এমনভাবে বাসা বাঁধছে, মহিলাদের মধ্যে শয়তান এমন ভাবে বাসা বাঁধছে, তাদেরকে বেপরদায় চালায়। বেপরদা চলতে চলতে এক পর্যায়ে তাদের অন্তরটা গুনাহের কারণে কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। তখন আর বেপরদাকে তার কোনো কষ্ট মনে হয় না। বেপরদাকে তিনি মনে করে একটা ফ্যাশন, এটা মনে করে কোনো সমস্যা নাই। স্বাস্থ্য ভাইয়ের সামনে ঘোরা যায়, মনে সমস্যা নাই। হায়রে দুনিয়ার অবস্থা, আজকে কারো সাথে কারো পর্দা নাই। বোরকা পরলে বলে যে দেখো কিরকম খারাপ মহিলা। আজকে কত নাস্তিক মুরতাদ বের হয়ে গেছে, বোরকা পড়লেই মনে করে যে তারা পাশ্চাত্যের চেয়ে পূর্বের জামানা আইয়ামে জাহিলিয়াত যুগে চলে যাইতেছে। এরা উম্মতের দল। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা পর্দায় চলো, তোমাদের চোখের দৃষ্টি নিচের দিকে রাখবা। এরে পর্দার আড়ালের মা, আমার নবী ডাক দিয়ে বলেন, আমি যখন মেরাজে যাই তখন দেখলাম জাহান্নামীদের মধ্যে সবচেয়ে অধিকাংশ মানুষ হলো মহিলা। কি মা বোনরা কষ্ট পাইব পর্দার আড়াল থেকে। রসুল বলেছেন যে আমি যখন যাই, রসুলের হাদিস মেশকাত শরীফের মধ্যে আসছে যে রসুল বলেন আমি যখন মেরাজের রাতে যাই তখন জাহান্নামের অধিকাংশ লোক দেখলাম মহিলা। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মহিলাদের সংখ্যা কেন বেশি? মহিলাদের সংখ্যা কেন বেশি? আল্লাহ রসুল দুইটা কারণ বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আল্লাহর নাফরমানি করে বেশি, আল্লাহর নাফরমানি করে বেশি, এই কারণে তাদের এই শাস্তি। দুই নাম্বার আরেকটা কারণ হলো তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীর নাফরমানি করে। একটা হলো আল্লাহর নাফরমানি, 2 নাম্বার হলো স্বামীর নাফরমানি। একবারে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আসছে যে কেমন নাফরমানি করে স্বামীর। জোর মনে করেন 10 বছরের সংসার, আপনার 10 বছর যাবৎ আপনার স্ত্রীর যা লাগতেছে সবই দিতেছেন ঠিক মতো, দিতে 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 একদিন বলছেন যে আজকে আমার জন্য একটা সুন্দর একটা জুতা কিনা দাও আর 3 পিস দিয়ে দাও। তখন আপনি বলছেন যে এবার কিনে দিতে পারবো না, টাকা নাই। তখন এই মহিলা বলে ওঠে তোমার 10 বছরের সংসারে কোনোদিন কোনো কিছু চাইয়া পেলাম না, অথচ সারা জীবন দিয়ে গেছে, কিন্তু একদিন দেয় নাই, বইলা দিলেন যে জীবনে আর কোনোদিন তোমার থেকে চাইয়া পেলাম না কোনো কিছু। এই যে কথাটা বললো, এই নাফরমানিটা মহিলাদের মধ্যে বেশি আছে। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন যে এই কাজটা করলে মহিলারা কি হবে? জাহান্নামে বেশি যাবে। রসুল নিজে দেখে আসছে, এটা আমাদের বানানো কোনো কথা না, নিজে দেখে আসছেন জাহান্নামে বেশি। কেন বেশি? এটার কারণ এলো এটা, তারা আল্লাহর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে। এটার বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে। আল্লাহর নাফরমানির মধ্যে একটা নাফরমানি হলো নামাজ না পড়া, আর একটা নাফরমানি হলো অপবিত্র থাকা, আর একটা নাফরমানি হলো বেপরদা থাকা। এটা তো প্রসিদ্ধ জিনিস বেপরদা, এগুলো হলো আল্লাহর নাফরমানি। আরও আছে অনেক বিষয়। তো এই সমস্ত নাফরমানিটা আমরাও করি, কিন্তু এদের মধ্যে একটু বেশি হয়। কারণ কি? পুরুষের সতল হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত ঢেকে তারা যে কোনো জায়গায় যেতে পারবে। যদিও শালীনতা বজায় রাখার জন্য আমরা অন্যান্য পোশাক পরি, কিন্তু আমাদের ফরজ কোনটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু মা বোনদের ফরজ করা হয়েছে একেবারে হাতের কবজি ছাড়া, পায়ের তালু ছাড়া, আর পুরা দেহটাই তাদেরকে ঢেকে রাখার জন্য বলা হয়েছে। অথচ অ্যাভেলেবেল অনেক মহিলা পাবেন যারা চুল খোলা রেখে চলে, মাথায় কাপড় দেয় না, অথচ তার কবিরা গুনাহ হতেছে সবসময়। যেই কবিরা গুনাহ তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। আর কতজন মানুষ তওবা করে? এই জন্যই দেখা যায় তাদের মধ্যে এই জাহান্নামীর সংখ্যা বেশি হয়ে গেছে। তো এখন মা বোনদেরকে আমি একটা কথা বলে যেতে চাই যে আপনারা জাহান্নামী যদি হতে চান তাহলে বেপরদায় থাকেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোন না, স্বামী যদি জান্নাতে যায় আমিও জান্নাতে যাব, আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাহলে আপনি পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর নাফরমানি করবেন না, স্বামীর কথা মতো মেনে চলেন। আর একটা কথা আছে, এখন স্বামীরা তো মনে মনে খুব খুশি যে আমাদের পক্ষে হুজুরের কথা কইছে, আর মহিলারা হয়তো মনে মনে খুব খারাপ করতেছে যে হ্যাঁ হুজুর নিজে পুরুষ বিদায় পুরুষদের পক্ষে কথা বলে আর আমাদের মহিলাদের পক্ষে কোনো কথা বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দিন রসুলের স্ত্রীদেরকে ধমক দিয়ে কথা বলেন নাই। আর আপনারা কি করেন? আমরা কি করি? ধমক তো এটা সাধারণ বিষয়, পিটানি পুটানি দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রীকেও কোনো দিন কোনো কারণে মারেন তো নাই, ধমক দেও কথা
বলেন না। শুধু তাই না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যে চাকর আছে সেই চাকরকেও রাসূল কোনোদিন বলেন নাই যে এই তুমি এই কাজ করো নাই কেন, এই কাজ করলা কেন, এই ধরনের কোনো কথা রাসূল বলেন নাই। তাহলে রাসূলের আদর্শ কেমন আদর্শ? রাসূল পুরুষ ছিলেন, কিন্তু এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কারো কোনো অত্যাচার করেন নাই, কারো ধমক দিয়েও কথা বলেন নাই। আর আমরা আর আপনারা স্ত্রীকে একটু তরকারিতে লবণ বেশি হলে ধমক দেই, একটু ঝাল বেশি হলে ধমক দেই, ঠিক মতো রান্না না হলে ধমক দেই, আরও কত কি, আপনার আমার কাপড় চোপড় ঠিক মতো না ধুলে ধমক দেই না? তো এগুলো কিন্তু রাসূল দেন নাই। তাহলে এখন বুঝতে হবে, আপনারা যদি রাসূলের আদর্শের উপর থাকতে চান তাহলে নারীদেরকে নারীদের মতোই সম্মানের সাথে রাখতে হবে, আর নারীদেরও স্বামীর কথা মেনে চলতে হবে, তাহলে এই রাসূলের আদর্শের উপর চলা হবে। আর যদি মনে করেন না আমার মতো আমি চলবো, তার মতো সে চলবে, তাহলে কিন্তু এটা রাসূলের আদর্শের উপর হলো না। আর যদি রাসূলের আদর্শের উপর যদি আপনি না চলেন তাহলে এই জাহান্নামের ভয়াবহ আযাব আপনাকে গ্রাস করে ফেলবে। এজন্যই আল্লাহ পাক সকলকেই এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তৌফিক দান করুক, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সকলকেই চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।